যদি সব সময় সুখী এবং ধনবান থাকতে চাও তাহলে এই চারটি কথা ঠিকভাবে গাঁট বেঁধে নাও। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। কোনো এক নগরে একটি নির্ধন স্বামী স্ত্রী বাস করতেন। সংযোগবশত তাদের গৃহে একদিন তিনজন মহাত্মা আসলেন। তারা ঘরের বাইরে থেকেই আওয়াজ লাগালেন। তখনই গৃহিণী ঘর থেকে বাইরে বেরোলেন। ঘরের বাইরে বেরিয়ে তিনি দেখলেন তার ঘরের বাইরে তিনজন সাধু দাঁড়িয়ে আছেন। সে মহিলা তাদেরকে বলল, আমি তো আপনাদের চিনি না, বলুন আমার দ্বারা কি কাজ হতে পারে। মুনি ঋষিরা বললেন, আমরা আপনার গৃহে ভোজন করতে চাই। সেই নির্ধন মহিলা বলতে লাগলো, ঠিক আছে বাবা, আপনি আমার ঘরে প্রবেশ করুন, আমি আপনাদের জন্য ভোজন নির্মাণ করছি। সাধু মহারাজ বললেন যে, দেবী তোমার ঘরে কি তোমার স্বামী উপস্থিত আছেন? সেই মহিলা বললেন, না, আমার স্বামী কিছু কাজের জন্য বাইরে বেরিয়েছেন, তিনি এক্ষুনি চলে আসবেন, আপনারা দয়া করে ঘরে প্রবেশ করুন। তখন সেই সাধুদের মধ্যে একজন সাধু বলতে লাগলেন, তাহলে তো আমরা তোমার ঘরে প্রবেশ করতে পারবো না, আমরা তিনজন বাইরে বসেই অপেক্ষা করছি, তোমার স্বামী যখন বাড়িতে আসবেন তখন তুমি আমাদেরকে ডেকে নিও। এই প্রকারে সেই তিনজন সাধুই ওই নির্ধন মহিলার ঘরের বাইরে বসে রইলেন। মহিলার স্বামী যখন ঘরে ফেরত আসলো তখন সেই মহিলা সাধুদের সম্বন্ধে সমস্ত বৃত্তান্তই তার স্বামীকে শোনালো। স্বামী তখন বললেন, সাধু মহারাজরা বাইরে দাঁড়িয়ে আছেন, তুমি তাড়াতাড়ি যাও এবং তাদের ঘরে ডেকে নিয়ে আসো। তখন সেই স্ত্রী সাধুদেরকে ডেকে আনার জন্যে বাইরে বেরোলেন। তখনই তাদের মধ্যে থেকে একজন সাধু বলে উঠল, মা, আমরা তিনজন সাধু কারোর বাড়িতে একসঙ্গে প্রবেশ করি না, কারণ আমাদের তিনজনের মধ্যে একজনের নাম ধন, দ্বিতীয় জনের নাম সফলতা এবং তৃতীয় জনের নাম প্রেম। তুমি ঘরে গিয়ে নিজের স্বামীকে জিজ্ঞেস করো যে তিনি সবার আগে কাকে ঘরে প্রবেশ করাতে চান। মহাত্মাদের এমন কথা শুনে সেই স্ত্রী দৌড়ে গিয়ে তার স্বামীর কাছে উপস্থিত হলো এবং সেই সাধুদের সম্বন্ধে সবকিছু তার স্বামীকে বলল। এ কথা শুনে তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেল। তার স্বামী বলতে লাগলো, যদি এমনটাই হয় তাহলে এক কাজ করো, সবার আগে ধনকেই ঘরের ভিতরে প্রবেশ করতে বলো, কারণ আমরা তো অত্যন্ত গরিব। তুমি যাও, সবার আগে ধনকেই ঘরে ডেকে নিয়ে আসো। সে ঘরে প্রবেশ করলে আমাদের ঘর ধন সম্পত্তিতে ভরে উঠবে। স্ত্রী তখন বলল, স্বামী আপনার কথা তো সত্য, কিন্তু কেন না আমরা সফলতাকে আগে ডাকি? যদি আমরা সফলতাকে আগে ঘরে ডাকি তাহলে আমরা যে কাজই করব না কেন তাতেই আমরা সফল হব এবং তার ফলে আমরা ধনবানও হয়ে যাব। স্বামী বলতে লাগলো, কথা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু ধন সম্পত্তি ছাড়া সফলতা আসে না, তাই সবার আগে আমাদের ধনকেই ঘরে ডাকা উচিত। এছাড়াও সফলতার জন্য তো খাটনি করতে হয়, কোনো খাটনি না করে কখনোই সফলতার প্রাপ্তি হয় না। এরই কারণেও সবার আগে ধনকেই ঘরে ডেকে নিয়ে আসা উচিত। এই প্রকারে ওদের দুজনের মধ্যে নিরন্তর কথা কাটাকাটি চলতে লাগলো। এমনটা করতে করতে অনেকটা সময় অতিক্রম হয়ে গেল এবং শেষে তারা এই সিদ্ধান্তে আসলো যে চলো সেই সাধুদেরকেই জিজ্ঞেস করি যে ধন আর সফলতার মধ্যে কে সবার আগে আমাদের গৃহে প্রবেশ করতে চায়। এবার সেই স্ত্রী তাড়াতাড়ি বাইরে গেল এবং সেই সাধুদের কাছে আগ্রহ জানালো। তিনি বলতে লাগলেন, ধন আর সফলতার মধ্যে যিনি আমার ঘরে আসতে চান তিনি আমার ঘরে প্রবেশ করুন। সেই মহিলার কথা শুনে সেই তিন সাধুই একে অপরের দিকে তাকালেন এবং তারা সেখান থেকে যেতে লাগলেন। তাদের কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যাওয়া দেখে মহিলা তাদেরকে ডাকলেন এবং জিজ্ঞেস করতে লাগলেন, আপনারা এভাবে চলে যাচ্ছেন কেন? মহাত্মারা তখন উত্তর দিল, মা, আমরা তিনজন সাধু এই প্রকারেই সবার দুয়ারে দুয়ারে যাই এবং সকলের ঘরে প্রবেশ করার প্রয়াস করি। যে ব্যক্তি লোভের বশবর্তী হয়ে ধন এবং সফলতাকে ঘরে আনার চেষ্টা করে আমরা তখন সেখান থেকে প্রস্থান করি, আর যে ব্যক্তি ভালোবাসাকে প্রেমকে ঘরে আনার চেষ্টা করে আমরা তিনজনই সেই ঘরে প্রবেশ করি। এই কারণেই বলা হয় যেখানে প্রেম আছে সেখানে ধন আর সফলতার কোনো অভাব হয় না। লোভীকে তুমি সোনার পাহাড় দিয়ে দিলেও তাকে তুমি খুশি করতে পারবে না। যেখানে প্রেমই নেই সেখানে ধন সম্পত্তির কি হবে? প্রেম ব্যতীত ধন সম্পত্তির কোনো মূল্যই থাকে না। যে প্রকারে বার্ধক্য সুন্দর রূপকে, মৃত্যু প্রাণকে
ক্রোধ লক্ষ্মীকে, নীচ পুরুষদের সেবা সৎ স্বভাবের ব্যক্তিদের, কাম বাসনা লজ্জাকে এবং অভিমান সর্বস্বকে নষ্ট করে দেয়। সেই প্রকারেই যেখানে নিজেদের মধ্যে কলহ থাকে সেখানে সফলতা আর ধন সম্পত্তি প্রবেশ করতে পারে না। বলা হয় শুভ কর্মের দ্বারা লক্ষ্মীর উৎপত্তি হয়, সৎ কর্মের দ্বারা তার বৃদ্ধি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার সুরক্ষিত হয়। ঠিক সেই প্রকারেই ধন এবং সফলতার জন্য আমাদের এই 8টি কার্য সর্বসময়ের জন্য ত্যাগ করে দেওয়া উচিত। প্রথম হলো মদ্যপান করা, দ্বিতীয়ত কলহ করা, তৃতীয়ত সমাজের সঙ্গে শত্রুতা করা, চতুর্থ স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, পঞ্চমত হলো কুটুম্বদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, ষষ্ঠত রাজার সঙ্গে দ্বেষ করা, সপ্তমত স্ত্রী পুরুষদের মধ্যে ঝগড়া অর্থাৎ কলহ লাগিয়ে দেওয়া, অষ্টমত খারাপ পথে চলা অর্থাৎ পরকীয়া করা। বন্ধুরা, আমরা যদি এই 8 কর্মকে ত্যাগ করে দিতে পারি তাহলে নিশ্চিত রূপেই আমাদের গৃহে ধন সম্পত্তি এবং সফলতা সবই থাকবে এবং প্রেমও থাকবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলবেন না।